তোমার লোভ তনিমা। এই তোর বলছি এভাবে কোন সময় রুমে আসবে না পারমিশন ছাড়া। সরি স্যার। হ্যাঁ ভাইয়া, তোমার জন্য একটা জিনিস আনছি। সিগারেট নিয়ে আসছিস আবার? একটা সিগারেট ধরাও না, দেখি তোমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। দেখে তোমাকে সিগারেট দেখতে কেমন লাগে। রুমের ভিতরে সিগারেট খায় পারলি? আমি আন্টিকে বলে দিব। এখনই গিয়ে বল। তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায়, একটা না দুটো না, এক প্যাকেট প্রতিদিন। কি করব বল, ছেলে মানুষ, কত বারণ করি শোনে না। আমি আয়ানকে বিয়ে করাবো, তুই একটা মেয়েকে পছন্দ করে দে না। মিনা, কি বলিস, একটাও পছন্দ হয় না? একটাও ভালো না। রাখো তো, রাখো। শোনো, এসব কে দেয় তোমাকে? নিশ্চয়ই ঘটকরা দেয়। হ্যাঁ। হ্যালো আয়ন ভাই, আমি তোমার একটা সুন্দর করে ছবি স্কেচ করেছি, মেসেঞ্জারে পাঠাই। ছবি সুন্দর না হলে কিন্তু মাইক ফেলি। সত্যি খুব সুন্দর হয়েছে, পাঠাই না। পাঠা। এটা নাকি আমি? এটা আমি ছিলাম? একটা থাপ্পড় দিয়ে না দাঁত। সরি সরি। কি ব্যাপার, কাকা হাসছিস কেন? কিছু না বাবা, পড়াশোনা অনেক বাকি আছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়। গুড নাইট। ভেরি গুড। এখন সে ছোট্ট সারা রইল, এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি, তারপর বলবো, চিৎকার করে বলবো, আয়ান ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। না রে, আমি আয়ান ভাইকে বলবো, যাকে এতদিন ধরে মনে লালন করছি, আমি সোজা তাকে গিয়ে বলবো। জানিস, আয়ান ভাইকে না পেলে আমি মরেই যাব। মরে যাবি? সত্যি মরে যাব। কি ব্যাপার, তুই তো ঘেমে একেবারে শুকশুক হয়ে গেছিস। বাবা বাইরে এত গরম পড়ছে, একদম টায়ার্ড হয়ে গেছি। তোর সাথে আমার কথা আছে। কি কথা এখন বলো? এক্ষুনি বলতে হবে? আমার খুব সম্ভবত যে কোনোদিন ট্রান্সফার চলে আসবে। আর এবার কোথায় ট্রান্সফার হচ্ছে জানিস? ট্রান্সফার হচ্ছে আমার শহর সিলেটে। আয়ান ভাই, আয়ান ভাই, বল। তুমি নাকি আমার কাছে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পড়ার জন্য পাঠিয়েছি। পাকনা পাকনা কথা না বলে মাঝে মাঝে পড়াশোনা কর, সময় তো পরীক্ষা। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়েছো না। পরীক্ষার রেজাল্ট যেটা খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি? আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? এবার খারাপ হলে রেজাল্ট সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব। তোমার তো বয়স কম হয়নি, তুমি কেন বিয়ে করছো না? যাবি? এখান থেকে বেরো যা। না যাবো না। যা, তুই থাক, আমি গেলাম। কোথায় যাচ্ছ? এবারে নতুন আরো কিছু ছবি নিয়ে এসেছি, আমি আমার ছেলের বিয়ে করিয়েই ছাড়বো। দেখ তো এই ছবিতে এই মেয়েটার চুলগুলো কি লম্বা লম্বা দেখেছিস? ইস, এই তোমার চোখ কোথায় থাকে বলো তো? তুমি চোখে দেখো না কি বিচ্ছিরি নাকটা, এরকম চ্যাপটা, জীবন আয়ন ভাই পছন্দ করবে না। এই তুমি একটা কথা বলো তো, তোমার কি আমাকে চোখে পড়ে না? আমার মধ্যে একটা সুন্দরী মেয়ে খুঁজতে পারো না তুমি? একটাও সুন্দর না, দেখো না আয়ন ভাই। কম হয়ে গেল না? ঘটককে বলো একটু বস্তা ভরে ছবি দিয়ে যেতে। প্রতিদিন 4টা বস্তা করে পছন্দ করতে ঝামেলা হয় না? বস্তা বিছিয়ে রাখবা, সেখান থেকে একটা চুজ করবো, তাই না? এখন পছন্দ করার মতো আনলে তো পছন্দ হবে নাকি রে? এই, তুই আয়ান ভাইকে বলেছিলি তোর মনের কথাগুলো? না। শোন, আকার ইঙ্গিতে বুঝাই দিবি, মাঝে মাঝে হাসবি, মাঝে মাঝে তো লজ্জা পাবি, আর তাও যদি না পারিস মেসেঞ্জারে আই লাভ ইউ বলে দিবি। বললাম না, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে বলবো, যেই দিন রেজাল্ট পাবো সেই দিনই বলবো। আয়ান ভাইয়া, আমি তোমাকে সেই পিচ্চি কাল থেকে ভালোবাসি, তুমি কেন বোঝো না? তুমি তো গাধা কেন? আমি না আয়ান ভাইয়ের জন্য একটা হাত ঘড়ি। ওয়াও, সুন্দর হয়েছে রে। ও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সিগারেট? না, চোখটা বন্ধ করো না। করলাম নে। এবার চোখ খুলো। ঘড়ি নিয়ে আস। হ্যাঁ, তোমার কথা বলি। জমেছি। খুব ভালো হয়েছে রে, মানাবে মনে হচ্ছে। মানিয়েছে খুব। এবার দেখ। আন্টি, আয়ান ভাই কোথায়? আয়ান ছাদে, গিয়ে দেখ কে এসছে। কে এসছে? গিয়েই দেখতে পাবি, জানা। এটা হচ্ছে বনসাই গাছ, এটা হচ্ছে বড় গাছ। এটা বাবা লাগিয়েছিল প্রায় 12-13। আরে সারা, পরিচয় হ, পরিচয় হ, আয় পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে? এই হচ্ছে সারা। পরিচয় হ। তনিমা, ভাবি হিসেবে কেমন লাগছে? পছন্দ হয়েছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের আই এই সবসময় তো পটর পটর করিস, হ্যাঁ? আজকে নার্ভাস? আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? তুই বললো তো আমি আজকে গিয়ে বিয়ে করতে পারি। তুমি চাকরি খুঁজো, তারপর
সবাইকে জানিয়ে বিয়ে করবো, না হলে কিন্তু বাবা একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিতে। বাবা দেখি ভালো ছেলের সাথে বিয়ে দেবে মানে? তুমি শুধু আমার। স্যার মুড অফ করে দিন। আমরা কালকে চলে যাচ্ছি সিলেটে, বাবার ট্রান্সফার হয়েছে। কেন চলে যাবে? কেন যাব মানে? আব্বুর ট্রান্সফার হয়েছে, আমার যেতে হবে না? এই সারা, সারা, কি রে, তোর পরীক্ষা কেমন হলো? ও ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি ভাইয়া ভালো আছি। আচ্ছা সারা শোন, আমি তো যাই। হ্যাঁ কেন? আমরা তো একসাথে যাব। আচ্ছা ভাইয়া আসি। আসো, থ্যাংক ইউ। পড়াশোনা ঠিক মতো করো। আচ্ছা, তোর টাইম কি তোর? 2 মাস ধরে বাসায় আসছিস না? বাসার নিচ থেকে মাথা নিচু করে চলে যাচ্ছিস, ফেসবুকে পর্যন্ত ব্লক করে দিয়েছিস। আচ্ছা, আমি কোনো অন্যায় কিছু করেছি? কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এখন তো আর ছোট নেই, তাই না? বড় হয়েছি তো আমি। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকেও চেঞ্জ হতে হবে। বাবারে বাবা, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকে চেঞ্জ হতে হবে। একটা থাপ্পড় দিও। কেমন হলো? খুব খারাপ। আচ্ছা, তোর সাথে আমার একটা কথা ছিল। আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি প্লিজ আমার পেছন পেছন আসবে না। আমার এসব আর ভালো লাগছে না। তোর মন খারাপ? কি রে, শোন না, তোর কি যেন একটা হয়েছে না? বল আমাকে কি হয়েছে। আব্বুর ট্রান্সফার হয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। কিসের আগামীকাল? মানে কোথায়? তোমাকে কেন বলতে হবে কোথায়? তুমি জানার কে? সব কথা আমার তোমাকে বলতে হবে? কেন বলতে হবে যে আমরা কালকে সিলেটে চলে যাচ্ছি? আন্টিকে বলে দিও। আমি বলবো কেন? তুই বল। ঠিক আছে, আমি বলবো, কিন্তু আন ভাই প্লিজ তুমি আমার পেছন পেছন এখন ফলো করবে না। আমি কোথায় ফলো করলাম? এ বাবা, আমি নাকি ফলো? আন্টি, আমি চলে যাচ্ছি, কাল চলে যাবো। তোমাকে খুব মিস করব, খুব মনে পড়বে তোমার কথা। আমারও খুব কষ্ট হবে রে তোকে ছাড়া থাকতে। কিন্তু আমার মেয়েকে ছাড়া মায়ের বুঝি কষ্ট হবে না বল? আমি ভাই কোথায়? ও ছাদে আছে, যা। তুমি কিন্তু সময় মতো ওষুধ খেয়ে নেবে। সকাল থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না, কোনো রেসপন্স করছো না, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না। না না, আমি কি ট্রাই করছি না? না 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 না, আমার অ্যান্সার দাও, আমি কি ট্রাই করছি না? তারা কল করুক, তারপর দেখো আমি কিছু করতে পারি কিনা। দেখো তনিমা, তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমার বাবার কিছুই নাই। আমার তো সব কিছুই আছে, তারপর তোমার আইডেন্টিটির দরকার, ফাইন। আমি তো ট্রাই করছি না। তোমার যা খুশি, যা ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ, তাই করো তুমি। কি খারাপ লাগছে? কি করবো বল? আন্টি কেমন আছো? আমাকে চিনতে পারো নাই? আমি সারা। হ্যাঁ, চিনতে পারবো না কেন? আর ভেতরে আয়, তোর জন্য শরবত করে আনি। না না, শরবত করতে হবে না, তুমি বসো তো। আয়ান ভাই কই? আয়ান ভাইকে দেখছি না যে, বাসায় নেই। আন্টি কাঁদছো কেন? কি হয়েছে? আয়ান নেই রে মা, আয়ান নেই। নেই মানে? তুই চলে যাবার কিছুদিন পরে ও সুইসাইড করেছে। আয়ান, আই এম সরি, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেক দিন সময় দিয়েছি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আসলে তনিমা, মেইন ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না, মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ। তনিমা, বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। আমার কি মনে হয় জানো, তুমি এতদিন যেটা পারোনি এখনো পারবে না, আর ভবিষ্যতেও তোমাকে দিয়ে সম্ভব না।
ওই মেয়েটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, প্রতিদিন মন খারাপ করে বসে থাকতো। ও আমার কথা একটু ভাবলো না, আমাকে একা করে দিয়ে চলে গেল।